নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বেসনের লাড্ডু। বেসনের এই লাড্ডুটা আপনারা যে কোনো পুজো উপলক্ষে ঘরেতেই বানিয়ে নিতে পারবেন। আমি এটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে দিয়ে প্রথমেই গলিয়ে নিতে হবে। এই লাড্ডুর রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেই করতে হবে। ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতন বেসন। ঘিয়ের মধ্যে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভালো করে বেসনটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নেব, যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বেসনটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব, যাতে বেসনের মধ্যে কোনো দানা না থাকে। বেসনের মধ্যে আমি আরও একটু ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণটা এখানে একটু কম হয়ে গেছে, তার জন্য আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেসনের মধ্যে মোট আমি ঘি দিলাম বড় চামচের 3 চামচ। ঘিটা দিয়ে আবারও বেসনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না ঘি আর বেসনটা একটা মাখা মাখা ভাব হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি বেসনটাকে ঘিয়ের সাথে ভেজে যাব। এবারে বেসন থেকে ঘিটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। বেসনের ডোটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এই বেসনটাকে একটা আলাদা জায়গাতে ঢেলে নেব। একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি বেসনটাকে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করব না, যতটা আমার হাতে সয় ততটা ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি এখানে 100 গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকে সম্পূর্ণ গুঁড়ো করে নেব না, সামান্য একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নেব। আর দিয়ে দিলাম মেলন সিড। এবারে ভালো করে হাতে করে মেখে নিয়ে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব। ছোট ছোট বল করে আমি এখানে লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি বেসনের লাড্ডুগুলোকে তৈরি করে নেব। সহজ পদ্ধতিতে বেসনের এই লাড্ডুটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন।